হুম। দেখো আমাকে দেখা যায় কি না। ওকে ওকে। সব ঠিক আছে তাই না? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আরিফিন শিমুল, কুমিল্লার লাকসাম থেকে আজকে বিশেষ দিনে বিশেষ লাইভে এসেছি আপনাদের সামনে। আমরা সবাই জানি আজকে জাতীয় শোক দিবস, 15ই আগস্ট, বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত দিন। আসলে সেই শোককে আমরা কাটিয়ে উঠতে পেরেছি, আমরা সেই শোককে এখন শক্তিতে রূপান্তরিত করে আমরা আরও এগিয়ে যাচ্ছি। বাঙালি জাতির পিতা আজকের এই দিনে নির্মমভাবে নিহত হয়েছেন সপরিবারে। তার প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকের লাইভ শুরু করছি। আমার পুরো লাইভটাই আজকে তাকে ঘিরেই, আমার বঙ্গবন্ধু এবং আমার দেশ। তো আশা করি সবাই পাশে থাকবেন, উৎসাহ দেবেন, চাইলে কবিতাও দিতে পারেন, আমি পড়ার চেষ্টা করব। আর কবিতা না দিলে আমার পাশে থাকুন, আমার কবিতা শুনুন। যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মেয়ে তাফিমা মজুমদার, অনেক ভালোবাসা মামুনি। রতন রহমান আমাকে দেখছেন, ধন্যবাদ। রেজাল করিম মুন্না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাজু পাটোয়ারি, কেমন আছেন আপু? ভালো আছি ভাইয়া, পাশে থাকুন। আমি আমার 7টায় আসার কথা ছিল, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। কারণ আমি ঘোষণা দিয়েছিলাম আমি আজকে আসবো 7টায়, 7টা থেকে 8টা অবধি লাইভে থাকবো। যেহেতু একটু লেট হয়ে গেছে, তো আমি সেই সময়টা পুষিয়ে দেব, হয়তো 8:30 পর্যন্ত থাকবো আপনাদের সাথে। তো আগেই বলেছি আজকে বিশেষ দিবসে আমার বিশেষ লাইভ, পুরো লাইভটি আমি বঙ্গবন্ধুকেই উৎসর্গ করলাম। যারা বাঙালি, সত্যিকারের বাঙালি, বাংলা সংস্কৃতিকে যারা ধারণ করেন, মানেন এবং সম্মান করেন, তাদের সবার উদ্দেশ্যে আজকে আমার লাইভটা রাখলাম। রেজাল করিম মুন্না, বিনম্র শ্রদ্ধা হে জাতির পিতা। হ্যাঁ, জাতির পিতার প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা যদি বাঙালি জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে না পারি, তাহলে আমরা নিজেকে বাঙালি জাতি বলতে পারি না, আমরা বাঙালি হতে পারি না। তো যাই হোক, আজকে আমি শুরু করব। সুন্দর লাগছে আপনাকে, ধন্যবাদ। থাকুন, পাশে থাকুন, আপনারা থাকলে আমার অনেক ভালো লাগে, আমি উৎসাহ পাই। উৎসাহ ছাড়া আসলে কিছুই হয় না। তো আমি প্রথমে পড়ব আমার পরিচয়। আমি বাঙালি, আমার একটা পরিচয়, সেই পরিচয়টা আমার কিভাবে হলো সেটা আগে জানা দরকার। সেজন্য আমি আমার পরিচয় দিয়ে শুরু করব। এরপর একে একে আমি আমার দেশের কবিতাগুলো, প্রিয় কবিতাগুলো পড়ব, আর আপনাদের কবিতাও পড়ব। আমি অনেকেরই বলেছি, অনেকে আমার ইনবক্সে এসছেন, তা আমি বলেছি যে লাইভ চলাকালীন ভাই আমাকে কবিতা দেবেন। আমি তো, আমার একটাই ফোন, তাই পারি না, নয়তো মেয়েদের কাছ থেকে নিতে হয়। এনায়েত কবির আমাকে দেখছেন, ধন্যবাদ। নাইন শিল্পী আপু, ধন্যবাদ। মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আমার একজন ভালো পাঠক, ধন্যবাদ ভাইয়া, আপনি আসছেন, পাশে থাকুন। তো আমি প্রথমে করব, মনে আমার পেনটা ছিল, পেয়েছি। আমার পরিচয় করব প্রথম। ময়না পাখি, আমার ওই যে ওগুলো, ওই যে আমার পিছলা বুঝে গেছে। প্রবীর চক্রবর্তী আমাকে দেখছেন, ধন্যবাদ। তো আমরা যে বাঙালি জাতি, কি করে বাঙালি জাতি হয়ে উঠলাম সেটা আমরা অনেকেই জানি না। বাঙালি বলে গর্ব করি, কিন্তু বাঙালি কি করে হয়েছি সেটা আমাদের জানা নাই। আমাদের সেটাই আগে জানতে হবে। সেজন্য আমি পড়ব আমার পরিচয়। আমার পরিচয় মানে আপনার, আমাদের সবার পরিচয়। থ্যাংক ইউ। প্রবীর চক্রবর্তী লিখেছেন, দুর্দান্ত দুর্দান্ত লাগছে বন্ধু, থ্যাঙ্কস ফ্রেন্ড, পাশে থেকো। তো পড়ছি আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ ধরি,
হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে ১৩০০ নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শুনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজাইয়েছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি, পায়ে উর্বর পলি। ধন্যবাদ সবাইকে যারা পাশে আছেন, তাদের ভালোবাসায় আসলে আমি সিক্ত প্রবীর চক্রবর্তী বঙ্গবন্ধুর প্রণাম কলমে প্রবীর চক্রবর্তী শিরোনামে একটি কবিতা দিয়েছেন, আমি পড়ার চেষ্টা করছি। যতদিন রবে গঙ্গা পদ্মা মেঘনা যমুনা আপন, অনাবিল স্রোতে বহমান সেই বাঙালির গর্ব মহাপ্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হে বাংলা মায়ের বীর সন্তান, কীর্তি তব অমর রহিবে, আজীবন মোরা বাঙালিরা সবে করে যাব আপনারে সম্মান। হে মহাপ্রাণ মুজিবুর রহমান, থাকি মোরা চাহে এপারে, বাঙালি কি কভু পারে ভুলিতে আপনারে। হে মহাপ্রাণ, ভালো থাকুন। চমৎকার। আমরা এপার বাংলা ওপার বাংলা বলে আসলে কিছু নেই, মাঝখানে শুধু কাঁটাতার আছে, আমাদের হৃদয়ে কোনো কাঁটাতার নেই, আমরা সবাই সবাইকে ভালোবাসি। মোহাম্মদ সিদ্দিকুর রহমান লিখেছে, আমার একটা কবিতা কমেন্টস দিয়েছি, পাঠ করে নেবেন। হ্যাঁ অবশ্যই। মামনি দেখো তো সিদ্দিকুর রহমানের কোনো কবিতা আসছে কিনা, দিও আমাকে একটু। ফারিয়া মাহমুদ আমাকে দেখছেন, ধন্যবাদ। রেজাউল করিম মুন্না লেখেন, চমৎকার উচ্চারণ, দারুণ আবৃত্তি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শ্যামল বণিক অঞ্জন, দেখছি দিদি। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনাদের জন্য আজকে আসা। আমি সব সময় অন্যের গ্রুপে গিয়ে লাইভ করি, আমার আসলে খুব প্রাণ কাঁদে, মন কাঁদে, আমার বন্ধুদের সাথে লাইভ করি। সব গ্রুপে তো সব বন্ধুরা থাকে না বা যায় না। আমার আজকেও একটা লাইভ আছে, তো সেটা 10:45 করবো, তো এই জন্য আমি সন্ধ্যায় নিয়েছি আমার লাইভ, নিজের লাইভ। মামনি দেখো তো। আচ্ছা রাখো তুমি, আমি আরেকটা কবিতা পড়ি, তারপর ওটা নেব, ওটা বের করে রাখো।
আমি শুধু যে বঙ্গবন্ধুর উপর পড়বো তা না, বঙ্গবন্ধু মানেই একটি বাংলাদেশ। আমি বাংলাদেশ নিয়ে কবিতা পড়বো আজকে। আমার দেশের কবিতা, আমার শহীদদের প্রতি লেখা কবিতা, স্বাধীনতা যুদ্ধের কবিতা, এগুলো আমি পড়বো। তো আমি এখন পড়বো আসাদ চৌধুরীর বারবারা বিডলারকে। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিনের জন্য ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে হয় বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলি খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো। বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সর মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয়। টুইমেন ছবিটি দেখেছ বারবারা? গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনি তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কী। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাকটিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্যে মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা, এসো। রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গাই। বিবেকের জংধারা দরজায় প্রবল করাঘাত করি। অন্যের বিপুল হিমালয় দেখে এসো ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্রে সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্যকিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। ধন্যবাদ সবাইকে যারা আমাকে দেখছেন, পাশে আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশেই থাকুন। আমার এক ভাই আমাকে একটি কবিতা দিয়েছেন, আমি ওটা পড়ার চেষ্টা করছি। নৃশংস সেই কালো রাত, সিদ্দিকুর রহমান খান। আমি 10 বছরের নিষ্পাপ শিশু রাসেল, বুক ভরা স্বপ্ন নিয়ে ঘুমিয়ে আছি শান্ত মনে। স্বচ্ছ দু চোখে পাপ দেখিনি আমি, অথচ তন্দ্রাচ্ছন্ন চোখে দেখেছি অনির্বাচনীয় বর্বরতা। তখন অনেক রাত, চারপাশে শুনশান নীরবতা। হঠাৎ হঠাৎ গলির মোড়ে ঘুম কাতুরে কুকুরের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় আমার। অতঃপর কর্ণকুহরে বুলেটের বিকট শব্দ, বারুদের ঝাঁঝালো গন্ধে অতিষ্ঠ নাসিকারন্ধ্র। আমি অবুঝ শিশু, চাক্ষুষ আমি হতবাক। দরজা খুলে ভিমরি খেয়ে পড়ি আমি নির্বাক। বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যাওয়া লাশ শুনতে শুনতে আমি হতবম্ব। আমি খুব ক্লান্ত। সিঁড়িটা ভিজে গেছে বাবার তাজা রক্তে।
মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে মা। নৃশংস সেই কালো রাতে আমিও চিরতরে ঘুমিয়ে গেলাম। হায়নার দল আমাকে আর জাগতে দিল না। কি অদ্ভুত মানে হার্ট টাচি লেখা। ধন্যবাদ সিদ্দিকুর রহমান খান। আসলে যারা রাজনীতি একদিকে কিন্তু শিশু হত্যা করে যারা, তাদেরকে আর কী বলা যায়। আমি অভিভূত, আমি আসলে আপ্লুত হয়ে গেছি আপনার লেখা পড়ে। অসংখ্য ধন্যবাদ, পাশে থাকুন। আমি আপনার কবিতা পড়েছি সিদ্দিক ভাই। রাহাত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আমাকে দেখছেন, ধন্যবাদ। রোকেয়া আক্তার আমাকে দেখছেন, ধন্যবাদ। সুমন রহমান ধন্যবাদ। রায়হান কিবরিয়া ধন্যবাদ। মোহাম্মদ নুরুল হুদা ধন্যবাদ। রতন তালুকদার ধন্যবাদ। মসরুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী লিখেছেন, আমি আপ্লুত বন্ধু, আপনি বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে যে লেখাটি লিখেছে আপনি পড়লেন, আমি ধন্য ধন্য ধন্য। শিমুল প্রবীর, আমি পড়তে পেরেও ধন্য। ভালো থাকুন। বঙ্গবন্ধুকে বুকে ধারণ করুন, তবেই বাঙালি সংস্কৃতিকে ধারণ করা হবে। উইদাউট বঙ্গবন্ধু আমরা কেউ বাঙালি হতে পারি না। রাজনীতির জায়গায় রাজনীতিকে রাখি, কিন্তু বঙ্গবন্ধুকে আমরা সবাই বুকে ধারণ করি। সিদ্দিকুর রহমান খান লিখেছেন, অসাধারণ আবৃত্তি। ধন্যবাদ ভাইয়া, আপনার লেখা পড়ে আমি অভিভূত। আমি ভাবতেই পারিনি এমন একটি লেখা আপনি লিখেছেন। রতন তালুকদার লিখেছেন, চমৎকার আবৃত্তি, ধন্যবাদ। শাহিন মাহমুদ আমাকে দেখছেন, ধন্যবাদ। মোহাম্মদ সালমান ধন্যবাদ। আদিব মাহমুদ ধন্যবাদ। সিদ্দিকুর রহমান খান লিখেছেন, খুব চমৎকার একটি লাইভ অনুষ্ঠান উপভোগ করছি, আপনারা পাশে থাকলে আমি চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। প্রবীর চক্রবর্তী, মুগ্ধ আমি, আমার পরম প্রাপ্তি, অসংখ্য ধন্যবাদ। নাসিমা হক ধন্যবাদ। কুরবান আলী বিশ্বাস ধন্যবাদ। জীবন সাহা, মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের নৃশংস, হ্যাঁ ঠিক আছে, ওটা আমি পড়ে নিয়েছি ওভাবেই। ধন্যবাদ ভাইয়া। তাফিম আল মজুমদার, অনেক ভালোবাসা, আমার লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মোহাম্মদ নুরুল হুদা আমাকে একটি কবিতা দিয়েছে, আমি ওটা বের করে রাখো। আমি এখন পড়বো বাতাসে লাশের গন্ধ। আপনাদের কবিতা পড়বো, ফাঁকে ফাঁকে আমিও আমার কিছু সিলেক্টেড কবিতা আছে, আমি ওগুলি পড়বো। আর আগে যেহেতু আমি আগে কমিটেড আপনাদের কবিতা পড়বো, শুধু বিষয়টা খেয়াল রাখলেই হবে। আজকের বিষয়ের উপর কবিতা দিবেন, আমি নিঃসন্দেহে সবার কবিতা পাঠ করে তারপর যাওয়ার চেষ্টা করব। নুরুল হুদার কবিতাটা বের করে রাখ। বাতাসে লাশের গন্ধ, এটা আমাদের সবার খুব পরিচিত কবিতা, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ওনার লেখা কবিতা। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি আর রুদ্র এক তিথিতে জন্মেছি, মানে একই তারিখে পৃথিবীতে এসেছি, সালটা এদিক সেদিক, তাই রুদ্র আমার খুব প্রিয় কবি। পড়ছি বাতাসে লাশের গন্ধ। ওয়াজিউল হক আমাকে দেখছেন, ধন্যবাদ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা, সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। তো ধন্যবাদ সবাইকে। এম এ মান্নান লিখেছেন, সাথে আছি কবি, ধন্যবাদ। সাথে থাকুন। আব্দুল বাকি, শুভকামনা নিরন্তর। আপনাকেও শুভেচ্ছা। ফিরোজা খান, ধন্যবাদ আপু। মাসুমা খাতুন, ধন্যবাদ। জিয়াউর রহমান এগ্রিকালচার, উনি দেখছেন আমাকে, ধন্যবাদ। তো আমি পড়ছি নুরুল হুদা রুদ্র নূরের একটি কবিতা, তর্জনী। আমি সে তর্জনীর কথা বলছি না যেটায় বাড়ার কথা ভয়ে চোখ হয় ছানা বড়া। সেই তর্জনীর কথা বলছি যেটা পথভোলা জাতিকে দিয়েছিল দিশা। লক্ষ কোটি নতজানু শির উঠেছিল গর্জে, তিমির কালো রাত টুটাবার প্রত্যয়ে। ঘুম আধো ঘুমে আটা চোখ মেলে নিয়েছিল চেতনার মশাল হাতে। আমি সে তর্জনীর কথা বলছি যেটা দিয়েছিল 56,000 বর্গমাইলে উন্মুক্ত বাতাস, দিয়েছিল বল করতে ছিন্ন পদশৃঙ্খল, ফুসফুসনিতে বুক ভরা শ্বাস। আমি সে গর্জনের কথা বলছি যেটা দিয়েছিল অনুপ্রেরণা বেরিয়ে আসতে, ছেড়ে আয়েশার লেপ কাঁথা, দিয়েছিল সাহস সাঁতরে যেতে ওপাশে শীতের কনকনে রাতে। কসলানো বিষকাটালি পাতার ঝাঁঝে যেমন বেরিয়ে আসে কেঁচো, দল বেঁধে তেমনি বেরিয়েছিল আবাল বৃদ্ধ বনিতা মুক্তির দাবিতে রাজপথে। যে হাওড়ে তোমরা যেতে, ধরতে মাছ, কুপি জেলে, তুলতে শাপলা শালুক, সেখানে গিয়েছে গ্রেনেড, মাইন, স্টেনগান হাতে নতুনভাবে খুঁজে পেতে নিজেকে। আমি সেই তর্জনীর কথা বলছি। তাকিয়েছিল বিশ্ব যার দিকে, অবাক বিস্ময়ে। 7ই মার্চ রেস করছে যার কবিতায় মুগ্ধ হয়েছিল তোমরা, দিয়েছিলে ঠাঁই অন্তরে। সে আর কেউ নয়, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, যাকে তোমরা বলো বঙ্গবন্ধু ভালোবেসে। অত্যন্ত সুন্দর একটি কবিতা। আবাল বৃদ্ধ বনিতা সেদিন বঙ্গবন্ধুর আহ্বানে একসাথে ঝাঁপিয়ে পড়েছিল, আর সেজন্যে আমাদের দেশ এত তাড়াতাড়ি স্বাধীন হয়েছে। আমার প্রাণপ্রিয় বন্ধুকে দেখতে পাচ্ছি, সবসময় তো সে অন্তরালে থাকে, অনন্ত সিনজান, থ্যাংকস আ লট। আমি তোমাকে দেখে অভিভূত, ভাবতেও পারিনি তুমি আসবে। থাকো কিছুক্ষণ। আব্দুল বাতেন, আমিও আছি, ধন্যবাদ। নুরুল হুদা, অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি বন্ধু, ধন্যবাদ ভাইয়া। শাহাবুদ্দিন ভূঁইয়া, অসংখ্য ধন্যবাদ। ফিরোজা খান আপু লিখেছেন, অনেক ভালো লাগলো, ধন্যবাদ প্রিয় কবি, আপনি এসছেন সেজন্য আপনাকেও ধন্যবাদ, পাশে থাকুন। এখন পড়ব জীবন্ত কিংবদন্তি যাকে বলি, কবি নির্মলেন্দু গুণ, তার একটি কবিতা। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমাকে টিস্যু দিও আমু।
আমি পড়বো। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, তাহলে কবি কী চাইতে এসেছিলেন সেটাই দেখি। উনি আমার খুব প্রিয় কবি, কবি নির্মলেন্দু গুণ। আমরা সবাই তাকে গুন্দা বলে জানি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর তো স্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সজীব শাইন একটি কবিতা দিয়েছেন, আমি দেখো তো। সাইফ মনির ধন্যবাদ। চমৎকার আবৃত্তি কবি বন্ধু সজীব শাইন বলেছেন ধন্যবাদ। মোহাম্মদ শামসুজ্জোহা আমাকে দেখছেন ধন্যবাদ। জীবন চক্রবর্তী ধন্যবাদ। জীবন চক্রবর্তী লিখেছেন বাহ অসাধারণ অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ। আবৃত্তি শুনে মুগ্ধ হলাম, আপনাদের মুগ্ধতা আমার সার্থকতা। এবিএম সোহেল রশিদ ভাই অত্যন্ত সম্মানিত প্রিয় একজন মানুষ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। উনি বলেছেন অপূর্ব, ধন্যবাদ। রোকেয়া ইসলাম আমাকে দেখছেন, আমার প্রিয় একজন আপু, ধন্যবাদ। খুব সুন্দর আবৃত্তি করছে শিমুল আপু, অসংখ্য ধন্যবাদ আপু। জীবন চক্রবর্তী আবারও লিখেছেন মুগ্ধ হলাম প্রিয় কবি বোন, থ্যাংক ইউ। সজীব শাইন লিখেছেন চমৎকার আবৃত্তি কবি বন্ধু, ধন্যবাদ। একটা কবিতা দিচ্ছি, হ্যাঁ অবশ্যই মামনি। দেখো সজীব শাইনের একটি কবিতা আসছে, দেখো তো। সজীব শাইন দেখো, হ্যাঁ আমি একটি কবিতা পড়ব। তখন সত্যি মানুষ ছিলাম। নাকি ছবি করব? আচ্ছা করছি ছবি কবিতাটি করে আগে তারপর ওটা করবো। লিখেছেন আবু হেনা মুস্তফা কামাল। আবু হেনা মুস্তফা কামাল। ছবি আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ।
আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নূতন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশসম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনও অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ ছবির মতো দেশের থিম। আমাদের ছবি মানে আমাদের এই দেশের ছবি কবিতার কল্পনায় এঁকেছেন, কত দুর্দান্ত। তো যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জীবন চক্রবর্তী, মোহাম্মদ মঞ্জুর রহমান লিখেছেন বিনম্র শ্রদ্ধা, ধন্যবাদ ভাইয়া। ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর চমৎকার বলছেন, ধন্যবাদ। শাহিদা খানম ওকে দেখছেন, ধন্যবাদ। জীবন চক্রবর্তী, মনির হোসেন, মনির ভাই দোয়া করবেন মনির ভাই, আশা করি আপনারা ভালো আছেন। বেলাল হাওলাদার আমার অনেক প্রিয় একজন ভাই, একজন সংগঠনের প্রধান উনি, ধন্যবাদ বেলাল হাওলাদারকে। উনি লিখেছেন অসাধারণ উপস্থাপনা, ধন্যবাদ ভাইয়া, পাশে থাকবেন। শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শিশির দত্ত আমার মেয়ের নাচের টিচার, ধন্যবাদ স্যার, আপনি আসাতে মানে খুশি হয়েছি, পাশে থাকুন। এম এ মান্নান আমাকে একটি কবিতা দিয়েছেন, আসলে অনেক কবিতা অনেক উপরে চলে যাচ্ছে, আমি পাচ্ছি না। এম এ মান্নান, এখনও মুজিব কথা বলে। আরেকটা কথা বলি, যেহেতু অপরিচিত কবিতা আমি পড়ছি, এটার সাথে আমার আগে যোগাযোগ হয়নি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ওটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেগুলোর জন্য আমি প্রস্তুতি নিয়ে আসছি সেগুলো তো আমি পড়েই এসেছি, বা সেগুলো আমার চেনা জানা কবিতা। আছি, চালিয়ে যান। হ্যাঁ, ইনশাল্লাহ। এখনও মুজিব কথা বলে, এম এ মান্নান। প্রতি বছর 15 আগস্টে মধ্যরাতে কিংবা একটু গভীরে কোলাহল থেমে নিস্তব্ধ হলে মুজিবের সবাক আত্মা কথা বলে। বাংলার পাদদেশে একত্রে মিলে চেতনায় জেগে ওঠা জনতার শ্রদ্ধাঞ্জলি সমাহিত হয় মুজিবের শীততলে। কীভাবে এক চিলতে নিঃসঙ্গ যন্ত্রণা বিধবা সন্তর্পণে আঁচলে গুজিয়ে রাখে, কিভাবে বারুদের গন্ধে ভেজা শাড়ি বিধবা উঠোনে শুকিয়ে রাখে, কালিমাখা দেহে ক্ষত বাঁচিয়ে রাখে জীবন্ত সুখে, শুষ্ক ঠোঁটের ভাঁজে অযত্নে বিধান তীরের ক্ষত বৃষ্টিতে ভিজিয়ে রাখে, গোপনে জখম বহন করে বীরাঙ্গনা মজলুম বুকে, তা দেখে শোকার্ত মুজিব এই আগস্টের প্রহরে। আজ বাংলার অলিগলি ধরে মুজিব বিনিদ্র হাঁটাহাঁটি করে অযুত সহস্র রাতে, অশ্রু ভেজা বাংলার অপরূপ মেঠো পথে মুজিবের জীবন্ত আত্মা ভিড় করে বিবর্ণ প্রভাতে। কিভাবে আমজনতা দলে দলে স্বাধীনতা কাঁধে করে ছুটে চলে রাতের গভীরে, কিভাবে বাংলার দেশতলে ঘুমিয়ে থাকা মুজিবকে খুঁজে ফিরে লক্ষ জনতার ভিড়ে, কালো পতাকার আঁচল ধরে মুজিব জীবন্ত দাঁড়িয়ে থাকে আমাদের মাঝে, আমাদের পাশে। অসংখ্য ধন্যবাদ।
আসলে মুজিব আমাদের পাশে আছেন, মুজিব আমাদের অনুপ্রেরণা। মুজিব আমরা সবসময় ওনার আদর্শে এগিয়ে যেতে চেষ্টা করি। যারা মুজিবের আদর্শকে ধারণ করে না তারা প্রকৃত বাঙালি কিনা সন্দেহ। আমি সবসময় বলি, আমি এটা রাজনৈতিক কথা বলি না, একটি বাংলাদেশ একজন মুজিব। আমি যদি একটি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, একটি স্বাধীন বাংলার নাগরিক হয়ে থাকি এবং বাংলার কৃষ্টি শিল্প সংস্কৃতিকে ধারণ করি, সম্মান করি, তাহলে আমাকে মুজিবকে বুকে ধারণ করতেই হবে। সে আমি রাজনৈতিকভাবে করি বা যেভাবেই করি। সজীব শাইন দেখো সময়ের ভাষণে একটি কবিতা দিচ্ছে, আরও 2টা কবিতা আসছে। আজান হচ্ছে, আমি কবিতা না হয় এখন না করি, আমি কিছু কথা বলি। আসলে ব্যক্তি জীবনের কথা, মুজিবের সাথে কি করে পরিচয়, শেখ মুজিবকে চিনলাম কি করে, জানলাম কি করে। তখন তো আমাদের জন্ম হয়নি। আমার মামা মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাড়ি গাজীপুরের কালীগঞ্জে, একদম শীতলক্ষা নদীর পাড়ে। আমার নানার বাড়িও আমাদের বাড়িও পাশাপাশি। তো আমার মামা মুক্তিযোদ্ধা ছিলেন, ওই এলাকার সবাই ওনাকে চিনে জানে, আকরাম হোসেন, মোহাম্মদ আকরাম হোসেন। তো আমার মামা যখন মুক্তিযুদ্ধে যান তখন আমার নানার বাড়িতে রাজাকাররা ভীষণ অত্যাচার করে, কয়েকবার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নট অনলি মাই নানার বাড়ি, আমার মার বাড়ি যেহেতু পাশেই ছিল, আমার মার তখন যুদ্ধের বছর বিয়ে হয়, আমার মার বাড়িতে অনেক নির্যাতন চালানো হয়, পুরো পাড়ায় নির্যাতন চালানো হয় আমার মামাকে বের করে দেওয়ার জন্য। যাই হোক, এক সময় দেশ স্বাধীন হলো, কেউ ফিরলো কেউ ফিরলো না। যারা ফিরলো না তাদেরও জানে যে শহীদ হয়েছে। তো আমার মামা ফিরেনি। দেশ স্বাধীন হওয়ার পরও আমার মামা যখন ফিরেনি, ডিসেম্বরে দেশ স্বাধীন হলো, জানুয়ারি চলে গেল। জানুয়ারি আমার নানা নানি ধরেই নিল তাদের ছেলে শহীদ হয়েছে, সবাই ধরে নিয়েছে ছেলে তাদের শহীদ। একটা ছেলেকে যখন মানুষ ভাবে যে সন্তান আর নেই, আপনারা একটু শুনুন। জানুয়ারির শেষের দিকে, আমার তারিখটা মনে নেই, অনেক পুরনো কথা মার কাছে শোনা, শেষের দিকে, আমি আগেই বলেছি আমাদের বাড়ির শীতলক্ষা নদীর পাড়, বিকেলের দিকে নদীতে লঞ্চে করে এক ঝাঁক তরুণ জয় বাংলা স্লোগান দিয়ে আসছিল। তখন যেহেতু আমার নানা বাড়ি একদম নদীর পাড় ঘেঁষে, আমার নানা বাড়িতে খবর চলে গেলো যে কারা যেন আসছে লঞ্চে করে আর জয় বাংলা স্লোগান দিচ্ছে। তো আমার নানা নানি সহ এলাকার সবাই উৎসুক, সবাই নদীর পাড়ে গিয়ে ভিড় জমালো। আশ্চর্য হবেন যে সেই লঞ্চ থেকে নামলো আমার মামা। দেশ স্বাধীন হওয়ারও 1 মাস পরে আমার মামা আসলো। মৃত ছেলেকে ফিরে পাওয়ার সে কি আনন্দ, এটা তো মা বাবা বোঝেন, আপনারাও বোঝেন যে সে কি আনন্দ। পুরো এলাকায় মানে নতুন করে মনে হচ্ছিল দেশ স্বাধীন হয়েছে তাদের কাছে, কালীগঞ্জের মানুষের কাছে। তো যাই হোক, আমার মামা যখন ফিরল, আমার মামা তখন ছাত্রনেতা ছিলেন। আমার মামা যখন যুদ্ধে গেছেন তখন ছাত্রনেতা ছিলেন। আমার মামা ছিলেন নরসিংদী, বর্তমান যে নরসিংদী গভর্নমেন্ট কলেজ সেটার ভিপি ছিলেন আকরাম হোসেন। তো ছাত্রনেতা ছিলেন। স্বাভাবিকভাবেই যখন দেশে এসে শুনেছেন ওনার মা বাবার উপরে রাজাকাররা যে অত্যাচার করেছে, মারধর করেছে, ওনার ছোটো ভাইকে মানে আমার ছোটো মামাকে ধরে নিয়ে গিয়ে খুব অত্যাচার করেছে, ওনার পিঠের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছে ব্যাওনের দিয়ে পিটিয়ে পিটিয়ে। তো রাজাকার তো কেউ নয় রে ভাই, রাজাকার তো আমার পাশের জন, আমার প্রতিবেশী ছিল রাজাকাররা, আমাদের প্রতিবেশীরাই তো রাজাকার, রাজাকার তো আর পাকিস্তানিরা ছিল না। তো পরিচিত মানুষ, আমার মামা তখন কয়েকজনকে ধরে এনেছেন বাড়িতে এবং এনে বেঁধে রেখেছিলেন। কষ্টে মা বাবার উপরে তো অত্যাচার হয়েছে, পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে। কিন্তু ওনারা তো আমাদের প্রতিবেশী, ওনার অনেক ছেলে মেয়ে ছিল। শেষ পর্যন্ত সবার বাচ্চা কাচ্চার দিকে তাকিয়ে আমার মামা করলো কি, ক্ষমা করে দিল। আসলে রাজাকারদের ক্ষমা করতে নেই, ক্ষমা করাই জীবনের অনেক বড় ভুল। আমার মামা ছেড়ে দিলেন তাকে বা তাদের, আমি নাম নিচ্ছি না, তারাও আর বেঁচে নাই এখন, তো ছেড়ে দিলেন। সেইটা ছিল আমার মামার জীবনের সেরা ভুল। তো আমার মামা তো ছাত্রনেতা ছিলেন, নরসিংদী কলেজের ভিপি ছিলেন। তো তখন ফেব্রুয়ারি মাস, বিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ, ফেব্রুয়ারি মাস বিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ চলছিল। তো আমার মামা
ফর্ম ফিল আপ করতে যাবে। তো ওনার গ্রামেরই এক বন্ধু, ওনার নাম জয়নাল আবেদিন, আমার সামনে একজন জয়নাল আবেদিন আছেন, ওনাকে দেখছি। তো ওই জয়নাল আবেদিন সম্পর্কে আমার মামাই হবে হয়তো। তো ওনাকে সাথে নিয়ে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে বাড়ি থেকে বেরিয়েছেন নরসিংদীর উদ্দেশ্যে। নরসিংদী কলেজে যাবেন, ফর্ম ফিল আপ করবেন। আমার মামা আজও ফিরেনি। আমার মামা আজও ফিরেনি, সেই যে গেল ফেব্রুয়ারি 28 তারিখ বাড়ি থেকে বের হলো, আজও ফিরেনি। সর্বশেষ ওনাকে ঢাকা পুরান টাউন একটা হোটেলে দেখা গেছে, এটুকু খবর আমার নানা নানির কাছে আসছে। পরবর্তীতে আমার নানা নানি তোফায়েল আহমেদের মাধ্যমে, তোফায়েল আহমেদ আমার মামার বন্ধু ছিলেন, একদম শেখ মুজিব পর্যন্ত গেছেন। উনি কথা দিয়েছিলেন বাংলাদেশের তন্ন তন্ন করে খুঁজে দেখবেন, ওনাকে জীবন্ত না পেলে ওনার লাশ হলো বাবা মার কাছে ফিরিয়ে দেবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার মামার লাশটিও পাওয়া যায়নি। সবচেয়ে দুঃখজনক যেটা, আমার মামা তো রাজাকারদের ধরছিলেন বা যুদ্ধ করেছেন, কিন্তু ওনার সাথে যে বন্ধুটি ছিল জয়নাল আবেদিন, তাকেও আর পাওয়া যায়নি, তাকেও গুম করে ফেলেছে। গুম তখনও ছিল, তাহলে বোঝা যায়। তো আমরা যখন ছোট, তখন আমার মা তার ভাইকে নিয়ে গল্প করতো আমাদের কাছে, যে আমার এরকম এরকম ভাই যুদ্ধে শহীদ হলো না, এমনি করে দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন দেশে নিজের মানুষের কাছে নিজের মানুষ তাকে গুম করে ফেলেছে, মেরে ফেলেছে। ঠিক শেখ মুজিবও পাকিস্তানিদের কাছে মরল না, তার জন্য এতবার ফাঁসির মঞ্চ তৈরি হলো, শেখ মুজিব মরল না। আমার ভাইয়ের মতো শেখ মুজিবকে দেশের মানুষ নিজের মানুষগুলো মেরে ফেললো। এই যে শেখ মুজিবের সাথে তার ভাইকে মিলিয়ে মানে আমার মামাকে মিলিয়ে আমার মা বলতো, সেখান থেকে আসলে শেখ মুজিবকে চিনি। তাই শেখ মুজিব একদম কি বলবো, অন্তরে বলেন, শরীরের রক্তে বলেন, চিন্তায় চেতনায়, বুকের গভীরে বলেন, সব জায়গায় মিশে আছে। আমার মামা পরবর্তীতে মুক্তিযোদ্ধা খেতাব পেয়েছেন। আমার মামা একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, গাজীপুরের সবাই তাকে চিনে। ওনার নামে আমার মামা বাড়িতে আরেকটা বাড়িও বানিয়ে রেখেছেন আমার আরেক মামা। যাই হোক, সবার মামার জন্য দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, উনি যেন ওনার পরিবার সহ স্বর্গবাসী হন, বেস্ত লাভ করেন। দেখি, আলতাফ হুসেন সর্দার আমাকে দেখছেন, ধন্যবাদ। জয়নাল আবেদিন একটি কবিতা দিয়েছেন। আমি পূর্ব মোহাম্মদ আব্দুস সালাম আমাকে দেখছে, ধন্যবাদ। কামুন নাহার কবিতা পাঠাচ্ছে অনেক। হ্যাঁ আপু, আমি সবার কবিতা এক এক করে পড়ব। চৌধুরী রুমানা ফেরদৌস রুমা, আমার ছেলেবেলার বন্ধু, ধন্যবাদ তুমি আসাতে। অনিক রেজা শিবলু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো, পাশে থেকো। তো সজীব শাইনের একটি কবিতা পড়ি আমি। সময়ের ভাষণ, লিখেছেন সজীব শাইন। ভদ্র মহোদয়গণ, আপনাদের উপস্থিতিতে আমি বাধিত ও গর্বিত। আমি জানি সময়ের ব্যাপারে আপনারা অনেকটা সচেতন, তথাপি জানার কৌতূহলে বলছি কিছু কথা যা আমার অর্জিত। কেউ কি সময়কে বৃদ্ধ হতে দেখেছেন? কিংবা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা আসলে কি? তাগড়া যুবকের চেয়েও জোয়ান, অবিশ্রান্ত, যা বয়ে চলে বাধাহীন দুর্বার গতিতে। কেউ কেউ বলেন সময় দ্রুত শেষ হয়ে যায়। সৌর দর্শনে তারা কি ঠিক বলেন? অসময়ে নীরব থাকাটাও একটা বিদ্রোহ, একটা মৌন প্রতিবাদ। মানুষ মরে যায়, সময় মরে না। সময় জেগে থাকে মহাকাল, আলো ও আলেয়া ভাগ করে নেয়। সময় কোনোদিন শেষ হয় না। প্রিয় বন্ধুগণ, আপনারা এই সমাজের, এই দেশের প্রাজ্ঞজন। অজানাকে জেনে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে। একটু ভেবে দেখুন তো, যুবক বৃদ্ধ হয়, সময় বৃদ্ধ হয় না। সময়কে আটকে রাখাও কঠিন, কখনো বিদ্রোহ করে না সময়। সহযোগিতা করতে উদ্বুদ্ধ করে ঘুমন্ত জাতিকে। প্রিয় সুধী, আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি, হয়তো এরকম ভাবছেন কেউ কেউ। আমি আপনাদের সময় নষ্ট করতে আসিনি, সমালোচনার বদলে প্রশংসা করতে এসেছি। অতীতকে যখন মনের আয়নায় দেখি, আমার ভবিষ্যৎ দ্রুত বদলে যায়, ঠিক সময় বদলে যাবার কায়দায়। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমিই হয়ে গেছি এখন
বাকশক্তিহীন, অমরত্বের মহামূল্যবান সময়ের কাছে। অতএব আসুন আমরা সোনার অক্ষরে লেখা সময়ের নীতিটাই মেনে চলি। সুন্দর লিখেছেন সময় নিয়ে, ধন্যবাদ ভাইয়া। জাহানারা খাতুন আমাকে দেখছেন, ধন্যবাদ। এম এ মান্নান, প্রিয় কবি, আমি শ্রদ্ধেয় তোফায়েল আহমেদের এলাকার লোক, যেহেতু আপনার স্মৃতির কথায় তোফায়েল আহমেদ কথা এসে গেছে তাই প্রসঙ্গত উল্লেখ করলাম। ধন্যবাদ ভাইয়া। উনি আসলে আমার মামার বন্ধু ছিলেন, আগেই বলেছি আমার মামার ছাত্রনেতা ছিলেন। তৎকালীন সময়ে বলেছি যে উনি নরসিংদী কলেজের ভিপি ছিলেন, যেটা এখন নরসিংদী গভর্নমেন্ট কলেজ। মামা থাকলে এখন হয়তো মন্ত্রী হয়ে যেতেন, আমাদের ভাগ্যে নেই। ইকবাল কবির আমাকে দেখছেন, ধন্যবাদ। এবার আমি পড়ব তখন সত্যি মানুষ ছিলাম, একটা পড়তাম। মা দেখো তো আরও কেউ কবিতা দিয়েছে, মামুন মনে হয় একটা কবিতা দিয়েছে। কামরুন্নাহার আপুও দিয়েছে মনে হয়। কে দিয়েছে এটা? ওয়াজিউল হক শরীফ, বাংলার পথে প্রান্তরে। পড়ছি ওয়াজিউল হক শরীফের কবিতা বাংলার পথে প্রান্তরে। এটা আমাকে রিকোয়েস্টের কবিতা একজন দিয়েছেন, ব্যক্তিগতভাবে বোধ হয় আমি ওনাকে চিনি না। যাই হোক, পড়ছি। এই বাংলার পথে প্রান্তরে শুনিয়েছিলে মুক্ত স্বদেশের স্বপ্ন, তোমার প্রত্যয় বাণী ছড়িয়েছিল পরাধীন জাতির হৃদয়ে। সেদিন থেকে বীর বাঙালি জেগে উঠল তোমার মন্ত্রে। কত নির্যাতন কারাবরণ সহ্য করলে তুমি, জনতা তোমার শক্তি এই মন্ত্রে সাহসী হলে। তোমার প্রেরণায় দেশের জন্য উজ্জীবিত হলো জাতি। অবশেষে একদিন জাতিকে শোনালে স্বাধীনতার বাণী। সেই থেকে বাংলার দামালরা যুদ্ধের জন্য হলো তৈরি। পরাধীন জাতি সেদিন থেকেই তোমার কাছে ঋণী। ভয়াল সেই কালো রাত চালায় ওরা বাঙালিকে গুলি, জাতিকে স্তব্ধ করতে হায়না শাসক করে তোমায় বন্দি। সেদিন থেকে মুক্তির সংগ্রামে হলে জাতির কাণ্ডারি। দেশকে শত্রুমুক্ত করে ঘোচাতে হবে পরাধীনতা। বাংলাকে মুক্ত করতে তৈরি হলো মুক্তি সেনার দল। অবশেষে এক সাগর রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা। সারা বিশ্বের নিপীড়িত মানুষ দেখেছিল তোমার মর্মব্যথা। মুক্ত স্বদেশে ফিরে শোনালে সেই জাতিকে স্বপ্নের কথা। তোমার ডাকে বাংলার পথে প্রান্তরে জাগলো জনতা। বিশ্বের বুকে শুনিয়েছিলে শাসিত শোষণের কথা। একটি নিপীড়িত জাতির ইতিহাসে এনেছিলে স্বাধীনতা। স্বাধীন দেশে দেখলে ষড়যন্ত্র আর বৈষম্যের চাটুকারিতা। বাংলাকে ভালোবাসলে বলে ঘাতকরা কেড়ে নিল জীবন। তোমার স্বপ্নের সোনার বাংলা গড়া হয়নি আর, তবু যুগে যুগে থাকবে তুমি জাতির আত্মার আপন। ধন্যবাদ। আসলেই যদি বলি, ওভাবে বলি, তাহলে শেখ মুজিবের সোনার বাংলা এখনও সোনার বাংলা হয়ে উঠতে পারেনি। শেখ মুজিবকে আবার জেগে উঠতে হবে, তাহলেই হয়তো সোনার বাংলা হবে। আমি অন্তত এটা মনে করি। আমি সেই সোনার বাংলা দেখি না। ভাইয়া জীবন চক্রবর্তী মেসেঞ্জারে কবিতা দিলে আমি দেখতে পাচ্ছি না। আমি আগেই বলেছি আমার একটাই তো ফোন, আমি মেসেঞ্জার এখন গেলে আমার এখান থেকে লাইনটা কেটে যাবে। আপনি কমেন্টে দিন, আমি অন্য ফোন থেকে পড়ার চেষ্টা করবো। সিদ্দিকুর রহমান খান এসেছেন, বলছেন অসাধারণ আবৃত্তি। প্রিসি মামনি দেখো তো, আরও অনেক কবিতা আসছে, মান্নানের কবিতা আসছে, তারপর আরেকজন কবিতা পাঠিয়েছেন।
জীবন চক্রবর্তী একটা কবিতা পাঠিয়েছেন, মান্নান একটি কবিতা পাঠিয়েছেন। ঠিক আছে, আমি এখন কোনটা পেয়েছ? আচ্ছা দাও, ওটা পড়ে নিই। জীবন চক্রবর্তী, আশা করি আপনি পাশে আছেন। আপনার কবিতাটি পড়ছি। জাতির পিতা। জন্মেছিল যে ছেলেটি টুঙ্গিপাড়ার ছোট্ট গ্রামে, বাবা মায়ে আদর করে ডাকতো যাকে খোকা নামে। জানতো কি কেউ সেই ছেলেটি জাতির পিতা হবে? নিজের সুখ বিলিয়ে দিয়ে দেশের সেবায় ডুবে। অল্প বয়সে খোকার মনে দেশ প্রেম জাগে, দেশের জন্য লড়তে গিয়ে চলতো সবার আগে। 52 ভাষা আন্দোলনে যে ছেলেটির ছিল অবদান, মাতৃভাষা ছিনিয়ে আনতে বাজি রাখে প্রাণ। দেশের জন্য কারাবন্দী হয়েছেন শতবার, মুজিব ছাড়া এমন হিম্মত ছিল বলকার। 7ই মার্চে শেখ মুজিবর জনসমুদ্রের মঞ্চে উঠে বজ্রকণ্ঠে মহান কবি ভাষণ দেন বীরের বেশে। অগ্নিঝরা ভাষণ শুনে ভয় হারিয়ে সাহস মনে, যার যা আছে নিয়ে জাতি দেশ বাঁচাতে ছুটে রণে। 9টি মাস যুদ্ধ করে কত প্রাণ গেল ঝরে, বিজয় পতাকা নিয়ে হাতে মুক্তিকামীরা ফিরে ঘরে। যার জন্য পেলাম আমরা স্বাধীন দেশ স্বাধীনতা, তাকেই তোরা মারলি পাষাণ, একটু পাসনি বুকে ব্যথা। মেরে কি আর পারলি তোরা মুজিব নামটি মুছে দিতে? বাঙালির হৃদয় লেখা নাম পারবে না তো কেড়ে নিতে। 15ই আগস্ট এলে আজও মোদের চোখে অশ্রু ঝরে, মহান নেতার প্রয়াণ দিনে স্মরণ করি ভক্তি ভরে। ধন্যবাদ। জীবন চক্রবর্তী জাতির পিতা কিনা তো চমৎকার একটি কবিতা লিখেছেন। চাইলেই জাতির পিতার নাম বাঙালি জাতির মন থেকে মুছে দেওয়া যাবে না, এটা পসিবল না। স্বাধীনতার এখন 50 বছর, এখনও মুছতে পারেনি উনি। দেশের স্বাধীনতা এনে সেই স্বাধীনতার স্বাদ নিজে গ্রহণ করতে পারেননি, আমাদেরকেও ঠিকমতো দিয়ে যেতে পারেননি। এই কুলাঙ্গারের দলের কারণে ওনাকে চলে যেতে হয়েছে অসময়ে, কিন্তু উনি আমাদের মনে আছেন, সারা জীবন থাকবেন। বিপ্লব সাহা লেখেন, খুব ভালো লাগলো কবি বন্ধু, ধন্যবাদ, পাশে থাকুন। আসাদ চৌধুরীর একটি কবিতা পড়ব, ছোট্ট একটি কবিতা। তখন সত্যি মানুষ ছিলাম। নদীর জলে আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে। আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে? কুকুর বিড়াল থাবা হাঁকায় ফুঁসে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন সব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। ধন্যবাদ সবাইকে। কামরুন্নাহার আপু লিখেছেন, বেশ সুন্দর হচ্ছে আবৃত্তি, ধন্যবাদ আপু, পাশে থাকুন। সিদ্দিকুর রহমান খান লিখেছেন, জীবন চক্রবর্তী দাদার কবিতা চমৎকার শুনলাম, ধন্যবাদ। জীবন চক্রবর্তী লিখেছেন জাতির পিতা কবিতাটি আবৃত্তি করায় অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। শরীফ সিরাজ, অভিনন্দন কবিকে, সুস্বাগতম আমার লাইভে। জীবন চক্রবর্তী পাশে থাকুন। আমার দেখো তো আর কারো কবিতা আসছে কিনা। এম এ মান্নানের একটি কবিতা আসছে, দেখো। ওটা তো এটার ভিতরে ঢুকে আছে, কবিতার লাইফে যেতে বলো। এম এ মান্নান। তখন সত্যি মানুষ ছবি পড়েছি।
পেয়েছি আমি মান্নানের কবিতাটি, না এটা জীবন চক্রবর্তী, পড়ে ফেলছি। আমি মান্নান কোথায়, আচ্ছা দেখি এটা নাকি, হ্যাঁ পেয়েছি। এখনো পড়েছি, আমি মান্নানের কবিতাটা পড়েছি। সরি, দেখো পৃথু, তোমরা এখন থাকো না। কামর নাহারাপুর একটি কবিতা আসছে, দেখো আমি মান্নানের এটা পড়া হয়ে গেছে। ভাবি কনগ্রেচুলেশনস, কে বললো? শারমিন এমিলি হক, আমার ছেলেবেলার বন্ধু, ধন্যবাদ তোকে। কামরুন নাহারাপুর একটি কবিতা পেয়েছি, স্মরণের পাতা হতে। আবারও বলি, আমি রিকোয়েস্টের যে কবিতাগুলো পড়ছি এগুলো আসলে আমার অপরিচিত কবিতা। এগুলো পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয় প্লিজ সবাই ওটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্মরণের পাতা হতে, কামরুন নাহার হেনা। আধারে ডুবে থাকা মন নিয়ে জীবনের গান শুনি, সতেজ প্রাণ কেন হারিয়ে যায় অবেলায়, কান পেতে শুনি আধারের প্রতিধ্বনি। স্মরণের পাতা হতে যেটুকু দেখেছি রচেছি, জন্মভূমিতে গেলাম, জন্মভূমিতে গোলাম বানিয়ে রাখার চক্রান্ত পালা, চারিদিকে আতঙ্ক মৃত্যুর খবর, কালি জুলি মাখা বিভীষিকা নেমে এলো করুণ আর্তনাদ, দীর্ঘশ্বাসে শিশু নারী পালানোর হুতাশন দিকে দিকে, রক্তের বন্যা বয়ে গেল, পদ্মা মেঘনা যমুনা রঞ্জিত করে ছুটে গেল সুদূর পরাহত প্রান্তে, সমুদ্র হয়েছিল লাল। তবু পেয়েছি আমরা স্বাধীন দেশের সকাল, পেয়েছি স্বাধীন ভূখণ্ড, স্বাধীন পতাকা। অশ্রু ঝরে পড়ে হে জাতির পিতা তুমি নেই বলে, তোমাকে হত্যা করেছে শকুনেরা, আজ রক্তের দাবি তারা করে বারে বার। কেন যে বাঁচাতে পারেনি স্বাধীনতার জনককে, বিধাতার নিয়মে হারিয়েছে আপন পিতাকে। শোকের ছায়া না কাটতে নৃশংসভাবে হত্যা করে জাতির পিতাকে। নবজাতকের মতো পৃথিবীতে ঠাঁই পেল যখন স্বাধীনতা, এক ঝলক নরম হাওয়া হৃদয়ে আরাম বুলিয়ে দিল। কোথা হতে হাসনা হেনার সৌরভ ভেসে এলো, খুনের পচা গন্ধকে ম্লান করে দিয়ে গেল, অবুঝ হৃদয়ে টকবগে শিহরণ। এ দেশ হলো যে আমাদের বাংলার মানুষের প্রিয়জনের আলিঙ্গনের মতো অনুভব। নিসর্গ ঝিলে জলঙ্গে শান্তির সুবাতাস বয়ে গেল, স্নিগ্ধ আলোর ছোঁয়ায় বিত্তশালী মুগ্ধতা অবিরল পাখিরা মুখরিত হলো। স্বাধীনতার গান অদ্ভুত বেদনার্থ হৃদয় নিয়ে বেঁচে আছি, জাতির জনকের পদচিহ্নহীন পথে পথে হেঁটে চলি। কালো বাদুর পাখা ঝাপটায় ৭৫-এর উজাড় হওয়া বাড়িটি ঘিরে, যেখানে মঞ্জুরিত হয়েছিল ফুলগুলো সেখানেই রয়ে গেল টকটকে তাজা রক্তের বন্যা। করুণাহীন প্রজন্ম গড়ে ওঠে রক্তের অন্তরালে, কোথায় জাতির পিতা? সমস্ত অক্ষর খুঁজে তোলপাড় করছি, আর যার অন্তরালে ঢুকে পড়েছে স্বার্থের পিছনে, ভিন্ন মাত্রায় হাঁটাচলা বাহ্যিক আন্তরিকতা নিয়ে ফেসে চলছি স্রোতের শ্যাওলা হয়ে, করুণ ধারা চোখ দুটোতে। ধন্যবাদ। আসলে আমাদের সবার চোখেই জল। অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু, অসংখ্য ধন্যবাদ। ট্রাস্ট শওকত, কনগ্রেচুলেশন ট্রাস্ট ফ্যাশন, ধন্যবাদ। কেমন, হ্যাঁ কবিতা পড়েছি আপু। ট্রাস্ট আমাকে জানিয়েছে ভাবি কনগ্রেচুলেশন, থ্যাংক ইউ। রায়হান বাসিত আমাকে দেখছেন, ধন্যবাদ। পলি ইসলাম আমার বন্ধু, ধন্যবাদ। আসলে আমার অনেক বন্ধুরা আজকে চলে এসছে, আমার ছেলেবেলার বন্ধু, আমরা একসাথে পড়েছি। মোহাম্মদ আলম আমাকে দেখছেন অনেক দূর থেকে, ধন্যবাদ। কামরুন নাহালি অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা অফুরন্ত আপু তোমাকে, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ জয়নাল আবেদিন একটি কবিতা পেয়েছি, মুজিব মানে, জয়নাল আবেদিন মীর। মুজিব মানে সোনার বাংলা লাল সবুজের দেশ, মুজিব মানে শস্য খেতে কৃষকের হাসি
অশেষ। মুজিব মানেই আন্দোলন, স্বাধীনতার হাতিয়ার। মুজিব মানেই মাতৃভূমি, বাংলাদেশ আমার। মুজিব মানেই ৭ই মার্চ, স্বাধীনতার ডাক। মুজিব মানেই শ্রেষ্ঠ বাঙালি, চেতনার হাঁক। মুজিব মানেই মায়ের কোলে শিশুর আদর। মুজিব মানেই শহীদের রক্তমাখা মায়ের চাদর। মুজিব মানেই পরাধীনতার বিরুদ্ধে গর্জে ওঠা হুঙ্কার। মুজিব মানেই স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের ঝঙ্কার। মুজিব মানেই বীর সেনানী, যোদ্ধা, বীর বাঙালি। মুজিব মানেই মায়ের ভাষা, বলিষ্ঠ কণ্ঠ, সূর্য সোনালী। মুজিব মানেই ৭১-এর রণাঙ্গন, মুক্তির সোপান। মুজিব মানেই স্বাধীনতার জয় বাংলা স্লোগান। মুজিব মানেই মুক্তিযুদ্ধ, মুক্তিসেনা, স্বাধীনতার বাণী। মুজিব মানেই শিকল ভাঙার গান, জয়ধ্বনি। মুজিব মানেই লক্ষ শহীদের রক্তের দান। মুজিব মানেই রক্ত দিয়ে কেনা মায়ের সম্মান। মুজিব মানেই রক্তিম সূর্য, লাখো শহীদের প্রাণ। মুজিব মানেই ১৬ই ডিসেম্বর, বিজয়ের গান। মুজিব মানেই স্বাধীন মানচিত্র, লাল সবুজের পতাকা। মুজিব মানেই স্বাধীনতার শেকল ভেঙে সুখে থাকা। মুজিব মানেই আমাদের মহান নেতা, বিশ্ব নেতা। মুজিব মানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা। মুজিব মানেই শতকোটি বাঙালির প্রাণের স্পন্দন, মহাসম্মান। মুজিব মানেই টুঙ্গিপাড়ার খোকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চমৎকার, মানে ছন্দে ছন্দে আপনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। মুন্সি কবির ভাই এসছেন, অসংখ্য ধন্যবাদ। আব্দুল আওয়াল মজুমদার, আমার হাজব্যান্ড আমাকে দেখছেন, কোথা থেকে দেখছেন জানি না, বাইরে আছেন উনি, ধন্যবাদ। মুন্সি কবি লিখেছেন চমৎকার আবৃত্তি শৈলী, ধন্যবাদ ভাইয়া। মুন্সি কবির ভাই আমাকে অভিনন্দন জানিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমাকে কবিতা দিতে হবে, ইনবক্সে দিলে আমি পাচ্ছি না, আমাকে কবিতা দিতে হবে এখানে। না দেখো মুন্সি কবির ভাই একটা কবিতা দিবে, মুন্সি ভাই এখানে একটা কবিতা দেন, দিলে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেখো মুন্সি ভাই দিয়েছে। শারমিন এমিলি হকলে, অনেক সময় লাইভ মিস করি, আজ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। থাক, পাশে থাক, তোদেরকে দেখে আমারও ভালো লাগছে। শোন, আমাকে সবাই দেখে, আমার বন্ধু বান্ধবী দেখে না, বা আমার পরিজন দেখে না, পরিবারের লোকজন যখন আমাকে মিস করে তখন, বা কাছের মানুষগুলো আমাকে মিস করে তখন আমি খুব কষ্ট পাই। আজকে ভালো লাগছে, অলিকে দেখলাম, তোকে দেখলাম, রুমাকে দেখলাম, ইভেন শিলার হাজব্যান্ডকেও দেখলাম, আমি শিলাকে দেখিনি। তো সবাইকে দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। পাশে থাকবি, আমি আর বেশিক্ষণ থাকবো না, আমার আরও একটা লাইভ আছে। দেখো মুন্সি কবির ভাই একটা কবিতা দিচ্ছে, চির অমর শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, মুন্সি কবির ভাই আমাকে একটা কবিতা দিয়েছেন, চির অমর শেখ মুজিবুর রহমান। শব্দ হচ্ছে, বাংলা থেকে তামাম বিশ্ব যার নেই কোনো শেষ, অমর তুমি শেখ মুজিবুর রহমান, তুমি সোনার বাংলাদেশ। কে বলে রে তুমি আজ নেই, তুমি আছো সারা বাংলায়, এই সবুজ শ্যামলিমায়, এই নদী নালায়, এই ধূলি ধূসরিত পথে ঘাটে, এই নরম কোমল দুর্ভা ঘাসের মাঠে। স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা, কালের মহানায়ক, শ্রেষ্ঠ বাঙালি তুমি, সর্বকালের বাঙালি জাতির জনক। তুমি স্থপতি এই বাংলার, বলিষ্ঠ কণ্ঠ, অসাম্প্রদায়িক চেতনার। বাংলা মায়ের সূর্য সন্তান, গড়েছ বিশ্বের সোনালী ইতিহাস। তুমিই অহংকার সব চেতনার, বাঙালির হৃদয়ে তোমারই তো বসবাস। স্বাধীন বাংলার বিজয়ী পতাকায় তুমি আমার লাল সবুজ, তুমিই লাল সবুজ। মিশে আছো বাংলায় বিশ্বময় তুমি, পাহাড় ঝর্ণা সবুজ বনভূমি, পাখির গান আর যত নদী বহমান, সবখানে তুমি হে পিতা শেখ মুজিবুর রহমান। রেখেছি মনে তোমার মুখের প্রতিটি কথা, আমাদের রক্তেই মিশে আছো তুমি। তুমি আপামর জনতা, সততাই তোমার শক্তি হে পিতা। তুমি শ্রেষ্ঠ কবি, অভিসাংবিত নেতা হে বাংলার প্রতিটি ভোরের রবি। কবি তো কখনো হয় না নিঃশেষ, চির অমর শেখ মুজিবুর রহমান, তুমি সোনার বাংলাদেশ। ধন্যবাদ ভাইয়া, একটি মুজিব একটি বাংলাদেশ, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে, আপনার কবিতাটা পড়তে পেরে আমার ভালো লাগছে। মুন্সি কবি লিখেছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা। অবশ্যই শ্রদ্ধা ভরা চিত্তে আমরা ওনাকে সবসময় স্মরণ করি।
শহীদুল ইসলাম রাজু আমাকে দেখছেন, বিধুনাথ আমাকে দেখছেন, ধন্যবাদ। আব্দুল আওয়াল মজুমদার লিখেছেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শাহাদাত বার্ষিকী, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আপনারা সবাই চেনেন আব্দুল আওয়াল মজুমদার, আপনাদের সাথে পরিচয় করে দিন, আমার হাজব্যান্ড, ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড। মুন্সি কবির ভাই কবিতাটি মুন্সি কবির ভাই লিখেছেন দুর্দান্ত আবৃত্তি, ধন্যবাদ ভাইয়া। আর কি 1 সেকেন্ডে মাত্র 4 ফুট কবিতাটি পড়ি। আমি আর 2টা কবিতা পড়বো, আর তো ওদের কবিতা নিতে পারবো না। আমার আরেকটা লাইভ আছে, আমি আর 2টো কবিতা পড়বো। আমি আগেই বলেছি শুরুতে আমার একটি লাইভ আছে আজকে, তো ওখানে যাব বলে আমি একটু আর্লি আমার টাইম লাইনে এসেছে আপনাদের কাছে। মুন্সি কবির ভাই লিখেছেন দারুণ আয়োজন, থ্যাংক ইউ। আমি আরেকটি কবিতা পড়ব, 1 সেকেন্ডে মাত্র 4 ফুট, রবিউল হোসাইন। উনি একাধারে স্থপতি এবং 21শে পদকপ্রাপ্ত কবি ছিলেন। উনি আজ নেই, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কবিতাটি পাঠ করছি। অত্যন্ত বলিষ্ঠ কবিতা এটি, আর এটা উনি স্বাধীনতার 20 বছর পর লিখেছেন। এখন আমি 50 বছর পর এটা পড়ছি। মুন্সি ভাই দুলা ভাইকে সালাম দিয়েছেন, হ্যাঁ উনি হয়তো দেখছেন, ওনার পক্ষ থেকে আমি বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। উনি বাসায় নেই তো বাইরে থেকে দেখছেন, বাসায় আসলে বলবো আপনাকে আবার ওয়ালাইকুম বলতে। তো পড়ছি 1 সেকেন্ডে মাত্র 4 ফুট, রবিউল হোসাইনের। এটা অত্যন্ত স্পর্শকাতর একটি কবিতা। মানুষেরা নাকি 1 সেকেন্ডে 4 ফুট হাঁটতে পারে সাধারণত। 12 কোটি মানুষ আমরা সবাই একসঙ্গে হাঁটলে মোট 48 কোটি ফুট, অর্থাৎ 16 কোটি গজ। তার মানে 1 সেকেন্ডে প্রায় 90,910 মাইল এগিয়ে যেতে পারি। ইতোমধ্যে স্বাধীনতা পাওয়ার পর 20 বছর পার হয়ে গেছে, অথচ আমরা একই জায়গায় একই বিন্দুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়িয়ে মরছি সব সময়, 1 ইঞ্চিও অগ্রসর হতে পারছি না। ইতোমধ্যে বঙ্গবন্ধুকে ভুলতে বসেছি, জয় বাংলা নামক দীপ্র বজ্র নির্ঘোষ ভুলতে বসেছি, 7ই মার্চের অতন্দ্র স্বাধীনতার ডাক ভুলতে বসেছি, ভাসানীর আসসালামু আলাইকুম ভুলতে বসেছি, পাক সেনা, রাজাকার, আলবদর, আল শামসদের অমানসিক অত্যাচারের কথা ভুলতে বসেছি, আমাদের মা বোনদের ধর্ষিত হবার কথা ভুলতে বসেছি। প্রতিটি বাঙালি মেয়েকে গর্ভবতী করে খাঁটি পাকিস্তানি সন্তানের জন্ম দেব, পাকি সেনাদের সেই রক্তে আগুন জ্বালানো সব কথা ভুলতে বসেছি। আমরা মুক্তিযোদ্ধাদের ভুলে গেছি, আমরা স্বাধীনতা যুদ্ধের কথা ভুলে গেছি। আসলে এত ভুলো মন নিয়ে স্বাধীনতা রক্ষা করা যায় না। তাহলে স্বাধীনতাকে কিভাবে রক্ষা করা যায়? সেকেন্ডে মাত্র 4 ফুটখানেক এগিয়ে গেলেই একে রক্ষা করা যায়। আসুন স্বাধীনতার যুদ্ধকে বুকের মাঝখানে রেখে তাই একসঙ্গে আমরা সবাই 1 সেকেন্ডে 4 ফুট পথ এগিয়ে যাই। বন্ধুগণ, 1 সেকেন্ডে মাত্র 4 ফুট, খুব বেশি কিছু নয়। ধন্যবাদ। একটা কথা বলি এখানে, এই কবিতায় একটি গালি ছিল, কবিতার প্রয়োজনে সেটা ইউজ করেছেন পাকিস্তানিদের বিরুদ্ধে। যেহেতু ফেসবুক গালিগালাজ সাপোর্ট করে না, আমি সেটা স্কিপ করেছি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি সেই গালিটা পাকিস্তানিদেরকে দিই, মনে মনে দিয়েছি। কামরুন্নাহার আপু লিখেছেন খুব সুন্দর কবিতা, ধন্যবাদ। আব্দুল মান্নান ওকে দিয়েছেন, ধন্যবাদ। আরেকটা কবিতা করি, আমি নিজের একটি কবিতা করি। অনেক কবিতা পড়াও, আমার নিজের কবিতা পড়া হয়নি। মন্দিরা ভট্টাচার্য আমাকে দেখছেন, ধন্যবাদ।
উনি কলকাতা থেকে দেখছেন, আমার প্রিয় দাদা কঙ্কন ভট্টাচার্যের মিসেস, যদি আমি ভুল না করে থাকি। ধন্যবাদ বৌদি আসার জন্য এখানে। এবার আমি আমার একটি লেখা একটি কবিতা পড়ব, একটি আলপনা আঁকার তৃষ্ণা। এটা যুদ্ধভিত্তিক, প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। কি আলপনা আঁকার তৃষ্ণা আছে সেটা আপনাদেরকে আমি এখন জানাবো। পড়ছি একটি আলপনা আঁকার তৃষ্ণা। একটি আলপনা আঁকতে চাই তোমার ঠোঁটের প্রাঙ্গণে, উষ্ণ নরম কোমল সেই ঠোঁট। ওই ঠোঁটে রোজ প্রভাত আসে, নামে রাতের 1 প্রহর, 2 প্রহর আর অষ্টপ্রহর। একটা যুদ্ধ খেলা, মর্টার আর কামানের গোলাগুলিতে যত্রতত্র রক্তের হোলি, আর বাতাসে পোড়া ঘ্রাণ। ক্রমশ সব ধোঁয়াশা কুয়াশা। আঁকড়ে ধরতে চাই তোমাকে, আঁকতে চাই একটি আলপনা। সরিয়ে দিলে আমায়, বললে পরাধীনতার প্রাঙ্গণে কখনো স্বাধীন সূর্য আঁকা যায় না। আলপনা আঁকতেও স্বাধীনতা। শুরু হলো অপেক্ষা। দিন যায়, মাস যায়, বাড়ে একটি আলপনা আঁকার তৃষ্ণা। অস্ত্র হাতে যুদ্ধ খেলায় সবাই মত্ত। একটি আকাশ, একটি ভূখণ্ড নিজের হওয়া চাই, আর আমি শুধু একটা আলপনা আঁকতে চাই। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, তোমার প্রাঙ্গণ আজ স্বাধীন। শুধু তুমি ঘুমিয়ে পড়েছ, কোনো অস্থিরতা নেই, ভীষণ শান্ত হিম শীতল ঘুম। আঁকা হলো না কোনো আলপনা। ভালোবাসার লাল সবুজে তোমায় মুড়িয়ে দিলাম, আর তোমার স্বাধীনতার স্বীকৃতিতে আমার 2 চোখে দিয়ে গেলে অনন্ত যৌবনা নায়াগ্রা জলপ্রপাত। ধন্যবাদ সবাইকে। এসব কবিতা পড়তে গেলে আমি নিজে একটু ইমোশনাল হয়ে যাই। আমি সে সময়টা দেখিনি, কিন্তু বুঝতে তো পারি। তো এই জন্যই ওই সময়টা বুঝতে পেরে, একটা কিশোরী মেয়ের মনের ভাব বুঝতে পেরে, আমি সেখানে একটি কিশোরী সেজে তার মুক্তিযোদ্ধা প্রেমিকের উদ্দেশ্যে এই কবিতাটি লেখা। কেমন চমৎকার কবিতা, মনোমুগ্ধকর লিখেছেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি অনেক সময় নিলাম, আর 5 মিনিট থাকবো, আমি আরেকটা কবিতা পড়ে চলে যাব। এবার আমি নিজেরই একটি কবিতা পড়ি। ডক্টর সৈয়দ আলামিন, অসাধারণ অপূর্ব অনন্য আবৃত্তি বন্ধু আমার, থ্যাংক ইউ। আমি এখন আসলে আমার চলে যাবার সময় হয়ে গেছে প্রায়, আমি একটি মাত্র কবিতা পড়ব। জার্নাল পড়ি, আমারটা না পড়ে। আচ্ছা, ভেবেছিলাম আমার আরেকটি কবিতা পড়বো, কিন্তু আমার সময় কম, তা আমি যেভাবে সাজিয়েছি সেভাবে শেষ করতে পারছি না। পড়ব জার্নাল 1971, লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। পুরো প্রেক্ষাপট 1971। জার্নাল 1971, লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। আবার বুকের রক্তে বাংলার শ্যামল প্লাবিত, যেন কোনো সবুজাবা নেই আর, সকল সবুজে ছুপছুপ লাল রক্ত, আর সেই সবুজের বক্ষদীর্ণ রক্তের গোলকে সোনার বাংলার ছবি। মুহূর্তে পতাকা হয়ে দুদুল বাতাসে,
হাইকোর্ট, সেক্রেটারিয়েট, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, মুদির দোকানে, বাংলার সকল ভবনে, কুঁড়ে ঘরে, জনতার হাতে হাতে 7 কোটি বাঙালির বুকের শনিতে আঁকা উড্ডীন পতাকা। কারফিউ, ব্যাওনেট, বুলেট, মেশিন গান, আর কত রক্ত নেবে বলো? সব রক্তধারা এই বাংলার সবুজ পটে বিপুল প্রগাঢ় এক লাল বৃত্ত হয়ে যাচ্ছে, যাবে। শত নদ নদী ধৌত উর্বর শ্যামল বাংলা। ক্রমে ক্রমে প্রতিরোধের জমাট দুর্জয়, 7 কোটি ব্যারিকেড, রক্তাক্ত তরুণ সূর্য, দুর্ভেদ্য অজেয়। বাংলার বুকে উদ্যত ব্যাওনেট, ঘরে ঘরে তাই প্রস্তুত প্রতিরোধ। চিরদুর্মর 7 কোটি ব্যারিকেড, রক্তের ঋণ রক্তেই হবে শোধ। দৃঢ় প্রতিজ্ঞা নাড়া দেয় জনতাকে, জাগে প্রত্যয় প্রতিটি শহরে গ্রামে। সব সংশয় উত্তরণের ডাকে বাঙালি শুনিত প্রস্তুত সংগ্রামে। কোনোখানে কেউ বিমর্ষ নয় শোকে, মৃত্যুর ভয়ে বিচলিত কেউ নয়। জনতার জয় সে কার সাধ্য রোকে, মৃত্যু পেরিয়ে হাসে মৃত্যুঞ্জয়। ঘাতকের চোখে আড়াল নেই তো কোনো, অত্যাচারের মুখোশ পড়েছে খুলে। শেষ যুদ্ধের বন্ধুরা আজ শুনো, শানিত শপথ ঋজু হাতে নাও তুলে। অন্ধকার তো ঘোচে না অন্ধকারে, সূর্য প্রখর দীপ্তির প্রয়োজন। তাই তো মশাল জ্বেলেছি প্রাণের স্বরে, স্লোগানে দীর্ণ কারফিউ তর্জন। ব্যর্থ সকল সন্ত্রাসী গর্জন কাঁপায় না আর জনতার চিত্তকে, করবেই জানি শোষিতেরা অর্জন মুক্তি প্রতিম রক্তিম বৃত্তকে। আস্ফালকের পলাতক পদরেখা বুকের শনিতে করেছে সুচিহ্নিত, কোথায় পালাবে মুছে সে রক্ত লেখা। এবার যে তার বিনাশ সুনিশ্চিত, এবার যে তার বিনাশ সুনিশ্চিত। তো ধন্যবাদ সবাইকে। সালেম সুলেরি ভাই আসছেন, অত্যন্ত গুণীজন, উনি আমার লাইভে আসছেন, আমি আপ্লুত হয়ে গেছি। ধন্যবাদ ভাইয়া। আমার এখন প্রায় শেষের দিকে চলে আসছে। মোহাম্মদ জিয়াউর রহমান আমাকে দেখছেন, ধন্যবাদ। যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, আশা করি ভবিষ্যতেও আমার ডাকে সাড়া দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন। আপনাদের ভালোবাসায় আমি শিখত। আমার লেখালেখি, আমার কবিতা আবৃত্তি সব কিছু আপনাদের জন্য। কবির কোনো মূল্য নেই যদি পাঠক না থাকে, আর একজন বাচিক শিল্পীরও কোনো মূল্য নেই যদি তার শোনার জন্য কোনো শ্রোতা না থাকে। তো আমি কবি বা বাচিক শিল্পী বা আপনাদের বন্ধু যেভাবে আমাকে জানেন, আমি আপনাদের পাশে চাই, আমিও আপনাদের পাশে থাকতে চাই। আপনারাও আশা করি সবাই আমার পাশে থাকবেন। আজকের এই দিনে জাতির পিতার স্মরণে আমার লাইভে আপনারা সবাই আমার সাথে একত্রিত হয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো আমি আগেই বলেছি আমার আরেকটা লাইভ আছে, আমার ওখানে যেতে হবে, মাঝখানে একটু পজ নিতে হয়। সো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবারও জাতির পিতার প্রতি সম্মান জানাচ্ছি। উনি সহ ওনার পরিবারের সকল সদস্য যারা ওনার সাথে শাহাদাত বরণ করেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা। মহান আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত নসিব করেন, আমি সেই দোয়া করি, আশা করি আপনারাও করেন। ভালো থাকুন, পাশে থাকুন, শুভরাত্রি।